সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়ে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আজকেও আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি বরিশাল বোর্ড 2017 এর 10 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটা সমাধান করব। প্রশ্নটা আমি একটু পড়ি। প্রান্তি লিমিটেড একটি প্রদানকারী প্রতিষ্ঠান 2017 সালের জানুয়ারি মাসে তাদের কাঁচামালের প্রাপ্তি ও নির্গমন দেওয়া হলো। জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 700 একক, প্রতি একক 50 টাকা। জানুয়ারি 6 তারিখ ক্রয় 1000 একক, প্রতি একক 52 টাকা। 10 তারিখ ইস্যু 1200 একক, 16 তারিখ ইস্যু 200 একক। 20 তারিখ ক্রয় 800 একক 60 টাকা করে, 24 তারিখ ইস্যু 900 একক। 26 তারিখ ক্রয় 400 একক 58 টাকা হারে। 28 তারিখ 24 তারিখে ইস্যুকৃত 300 একক মাল ফেরত আসে, অর্থাৎ 24 তারিখ আমরা যে মালগুলি ইস্যু করেছিলাম স্টোর থেকে সেটা এখন ফেরত এসেছে। 30 তারিখ 26 তারিখে ক্রয়কৃত মালের 1/4 সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, অর্থাৎ আমরা ক্রয় করেছিলাম সেটা এখন আমরা ফেরত দিলাম। করণীয়: জানুয়ারি মাসের নিট মাল ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে নিট মাল ক্রয়ের পরিমাণ বলতে একক এবং টাকায় দুইটাই বের করতে হবে। নিট মাল ক্রয়ের পরিমাণ। ক্ষয়ে ইস্যুকৃত মালের পরিমাণ এককে বের করতে হবে, সমাপনী মজুদের পরিমাণ এককে বের করতে হবে। ক্ষয়ে দুটো জিনিস বের করতে হবে। গয়ে ফাইফো পদ্ধতিতে জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত লেনদেনগুলো ধরে একটা মাল খতিয়ান তৈরি করতে হবে। এই হলো আমার প্রশ্ন, অর্থাৎ কিছু তথ্য দেয়া আছে। ইস্যু মালের আগমন নির্গমন দেয়া আছে। নিট মাল ক্রয়ের পরিমাণ বের করতে হবে, ইস্যুকৃত মালের পরিমাণ এককে বের করতে হবে, সমাপনী মজুদ মালের পরিমাণ এককে বের করতে হবে। একটা মাল খতিয়ান করতে হবে 1 তারিখ থেকে 16 তারিখ দিয়ে ফাইফো পদ্ধতিতে। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা আসি অঙ্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে জানুয়ারি মাসের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমি এককও বের করব, টাকাইও বের করব, যেহেতু আমাকে এখানে এককে বা টাকায় কিছুই উল্লেখ করা নাই। তারিখ বিবরণ একক দর টাকা আমি একটু ঘর রাখলাম। 2017 জানুয়ারি 6 ক্রয় 6 তারিখে ক্রয় হলো আমার 1000 একক, 52 টাকা করে, 52,000 টাকা। 20 তারিখে জানুয়ারি 20 তারিখে ক্রয় 800 একক, 60 টাকা করে, 48,000 টাকা। জানুয়ারি 26 তারিখ ক্রয় 400 একক, 58 টাকা করে, 23,200 টাকা।
আমার আর ক্রয় নাই, আমি এগুলি যোগ করি। এটা হবে আমার 2200 একক, টাকায় হবে 1,23,200। আবার ক্রয়কৃত মাল ফেরতও আছে। 30 তারিখ আমরা ফেরত দিয়েছি 100 একক মাল, টাকা করে। এই তারিখের মাল, অর্থাৎ 26 তারিখে ক্রয়কৃত মাল আমরা ফেরত দিয়েছি 100 একক, 58 টাকা করে। 5,800 টাকা, এটা এককে ফেরত, এটা টাকায় ফেরত। আমি বিয়োগ করলে পাবো 2,100 একক, টাকায় হবে 1,17,400 টাকা। আমার একক হলো 2,100 একক, আর টাকায় হলো 1,17,400 টাকা। এইটা হলো আমার নিট ক্রয়। সুতরাং নিট ক্রয়। আমি আবার বলছি, ক্রয়ে জানুয়ারি মাসে নিট ক্রয়ের পরিমাণ বের করতে হবে এককে এবং টাকায়। 3টে ক্রয় আছে, মোট যোগফল 2,200 একক, মোট টাকা 1,23,200 টাকা। আমরা কি করেছি, আবার ক্রয়কৃত মাল ফেরত দিয়েছি। এই যে 26 তারিখে, এই 26 তারিখে এখান থেকে ক্রয়কৃত মাল 100 একক ফেরত দিয়েছি আমরা। কত টাকা করে? 58 টাকা করে, 5,800 টাকা। বিয়োগ করলে এখানে হবে 2,100 একক, টাকায় হবে 1,17,400 টাকা। এটা হলো আমার নেট ক্রয়ের পরিমাণ। এটাই আমার ক্রয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে দুটি অংশ। প্রথম অংশে জানুয়ারি মাসের ইস্যুকৃত মালের পরিমাণ এককে বের করতে হবে, এবং আরেকটা অংশে সামগ্রিক মজুতের মান এককে বের করতে হবে। আমি প্রথমে করলাম ইস্যুকৃত মালের পরিমাণ এককে বের করব। তারিখ বিবরণ একক: জানুয়ারি 2017, জানুয়ারি 10 তারিখ। ইস্যু হলো আমার 1200 একক, 1,200 একক, জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 16 তারিখ ইস্যু হলো 200 একক। জানুয়ারি 24 তারিখ ইস্যু হলো 900 একক। আমার 3 তারিখে, 10 তারিখে 1200, 16 তারিখে 200, 24 তারিখে 900। মোট হলো আমার 2,300 একক। আমি 3 তারিখে 2,300 একক মাল স্টোর থেকে ইস্যু করেছি। 28 তারিখ আমার ইস্যুকৃত মাল ফেরত। ইস্যুকৃত মাল
ফেরত আসে, অর্থাৎ আমি ইস্যু করেছিলাম সেটা ফেরত এসেছে। কত একক? 28 তারিখ 300 একক। এই মানগুলি আমার ফেরত এসেছে, তাহলে আমার নেট ইস্যু হলো 2000 একক। সুতরাং নেট ইস্যুকৃত মাল হলো 2000 একক। এটা হলো ক্ষয়ের প্রথম অংশ। ইস্যুকৃত মালের পরিমাণ মোট হলো 2300 একক। আমি স্টোর থেকে ইস্যু করেছিলাম, ফেরত এসেছে 300 একক, বাকি হলো আমার 2000 একক। এটা হলো নেট ইস্যুকৃত মাল এককে 2000 একক। এটা হলো আমার ক্ষয়ের প্রথম অংশের উত্তর। আমার করণীয় ক্ষয়ের দ্বিতীয় অংশে সমাপনী মজুদের পরিমাণ এককে বের করতে হবে। তা আমরা জানি সমাপনী মজুদ ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ একক যোগ নিট ক্রয় একক বিয়োগ নিট ইস্যু একক। সমাপনী মজুদ একক ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ একক যোগ নিট ক্রয় একক বিয়োগ নিট ইস্যু একক। আমার প্রশ্নে প্রারম্ভিক মজুদ আছে 700 একক, নিট ক্রয় একক হলো 2100 একক, নিট ইস্যু হলো 2000 একক। প্রারম্ভিক মজুদ একক 700 একক, কয়ে আমরা বের করেছিলাম নিট ক্রয় একক 2100 একক, ক্ষয়ের প্রথম অংশে বের করেছিলাম নিট ইস্যু একক 2000 একক। যোগ বিয়োগ করলে হবে 800 একক। এটাই হলো আমার ক্ষয়ের দ্বিতীয় অংশের উত্তর। আবার বলছি আমি, সমাপনী মজুদ একক ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ একক যোগ নিট ক্রয় একক বিয়োগ নিট ইস্যু একক। 700 একক যোগ 2100 একক বিয়োগ 2000 একক, যোগ বিয়োগ করলে হবে 800 একক। এটাই হলো আমার ক্ষয়ের দ্বিতীয় অংশের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে প্রান্তি লিমিটেডের মাল খতিয়ান বের করতে হবে FIFO পদ্ধতিতে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আমি ডান পাশে লিখব সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। বাম পাশে লিখব মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর। ঘরের মধ্যে তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। প্রতিটি ঘর আবার 3 ভাগে বিভক্ত। পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য। আমার প্রশ্নে যে তারিখ অনুযায়ী তথ্যগুলি দেয়া আছে আগমন এবং নির্গমনের, সেখান থেকে 1 থেকে 16 তারিখের তথ্য নিয়ে আমাকে মাল খতিয়ান বের করতে হবে FIFO পদ্ধতিতে। 2017 জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্বৃত্ত। আমার প্রারম্ভিক উদ্বৃত্ত আছে 700 একক মাল, ৳50 করে
35,000 টাকা। জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্তের ঘরে বসবে 700 একক 50 টাকা করে, এক এককের দাম 50 টাকা, 700 এককের দাম 35,000 টাকা। 700 সাথে 50 গুণ করলে এই টাকাটাই হবে। এরপরে জানুয়ারি 6 ক্রয়টা প্রাপ্তির ঘরে বসবে 1000 একক। 1000 একক 52 টাকা করে, 52,000 টাকা। 1000 একক 52 টাকা করে, 52,000। এই মালগুলো আমি ক্রয় করলাম। আগের উদ্বৃত্তের সাথে এই মালগুলি নিচে গিয়ে যোগ হয়ে যাবে। প্রথমে 700 একক 50 টাকা করে, 35,000 টাকা। এই মালগুলো আগে দেখলাম। নতুন আসলো আমার 1000 একক। 1000 একক 52 টাকা করে, 52,000 টাকা। এখন আমার স্টোরে এই মালগুলি আছে। জানুয়ারি 6 গেল, জানুয়ারি 10 ইস্যু। অর্থাৎ আমি পণ্য বের করে দেব। কত একক? 1200 একক। আমার এখানে আছে 700 একক, এখানে আছে 1000 একক। যেহেতু বাইফো পদ্ধতি, আমি প্রথমে এই মালগুলি বের করব 700, এখান থেকে নিব 500, মোট হয়ে যাবে 1200। আমাকে 1200 একক মাল ইস্যু করতে হবে। তাহলে আমি প্রথমে 700 লিখি। 750 টাকা করে প্রথমে এই মালগুলি আমি বের করে দিলাম। এবার এখান থেকে নিব ওই 1200 করানোর জন্য 500 একক মাল 52 টাকা করে হবে 26,000 টাকা। আমার 1000 একক মাল পুরোটাই ইস্যু করলাম, 700 একক মাল, আর 1000 একক থেকে নিয়ে গেলাম আমি 500 একক। আর এই রইল আমার এখানে, আর রইল 500 একক মাল 52 টাকা করে, 26,000 টাকা। এই মালগুলো এখন আমার আছে 500 একক মাল 52 টাকা করে, 26,000 টাকা। এরপরে 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, এবার 16 তারিখ। ইস্যু, আবার ইস্যু 200 একক মাল। অর্থাৎ আমার এই মালগুলি আছে, এখান থেকে আমি 200 একক মাল ইস্যু করব। আবার ইস্যুর ঘরে আমার এক দামেরই মাল আছে 52 টাকা করে, 200 একক 52 টাকা করে, 10,400 টাকা। আমার 300 একক থেকে আমি 200 একক ইস্যু করে দিলাম, এটা ইস্যু করলাম। আর 500 একক থেকে 200 একক ইস্যু করলাম, আর হলো আমার 300 একক। 300 একক মাল 52 টাকা করে, 15,600 টাকা। 15,600 টাকা। আমার প্রদত্ত তথ্য থেকে 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তথ্য নিয়ে 4 দিনের আমাকে মাল প্রতিদিন বের করতে হবে ফাইফো পদ্ধতিতে। আমার 1 তারিখে
প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 700 একক 50 টাকা করে 35,000 টাকা। 6 তারিখে আমি নতুন মাল ক্রয় করলাম 1000 একক 52 টাকা করে 52,000 টাকা, আগের মালের সাথে যোগ হয়ে গেল। 10 তারিখে আমি ইস্যু করলাম 1200 একক। যেহেতু ফাইভো পদ্ধতি, আমাকে আগের উপরের দিক থেকে মালগুলি ইস্যু করতে হবে, উপরেরটা শেষ হওয়ার পর আমি নিচের দিকে যাব, অর্থাৎ উপর থেকে এভাবে আমি নিচের দিকে যাব। প্রথম আমি এটা 1200 পুরানোর জন্য এই 700 একক পুরোটা ইস্যু করে দিলাম, আর এখান থেকে নিলাম 500 একক। 500 একক মাল 52 টাকা করে 26,000 টাকা। আমার এই মালগুলি পুরোটা ইস্যু হয়ে গেল, অর্থাৎ এটা কোনো মান নাই। এখান থেকে 500 চলে গেল, আর এখানে রইল 500 একক 52 টাকা করে 26,000 টাকা। 16 তারিখ আমি আবার ইস্যু করলাম 200 একক। আমার মালই আছে এক দামের মাল 52 টাকা দামের, এখান থেকে আমি 200 একক ইস্যু করে দিলাম 52 টাকা করে 10,400 টাকা। 500 থেকে 200 ইস্যু হয়ে গেল, আর রইল 300 একক 52 টাকা করে 15,600 টাকা। আমার 4 দিনের তথ্য নেওয়া শেষ। এই 4 দিন পরে আমার উদ্বৃত্তের ঘরে এককে মান রইল 300 একক, আর টাকায় রইল 15,600 টাকা। এটা হলো আমার 4 দিনের পরে উদ্বৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।